ভাই তুই বলবো আমি পুরো ভয় পেয়ে গেছিলাম ট্রেন যখন আচ্ছা হয়ে যায় মানে দুজন মাথা খারাপ হয়ে গেছিল একে অপরের উপরে ঠিক আছে চিল্লাছিলাম কিন্তু আমরা আমি জানতাম যে সব ঠিক হয়ে যাবে তো চলো এখন যাই। রাধা রাধা এভরিওয়ান, মাইসেলফ মিস্টার শাহিন। তো অনেক দিন পর আবার ব্লগ নিয়ে চলে আসলাম। তো এতদিন হয়তো ভাবছো কেন ব্লগ পোস্ট করিনি, তো আসল ব্যাপার হচ্ছে আমার ফ্যামিলির ছোট দাদু মারা গেছে, তার জন্যই কি আর বুঝতেই পারছো ব্লগ পোস্ট করা হয়নি। তো চলো আজকে আমার জীবনে ঘটে যাওয়া এত বড় একটা ঘটনা যে কোনোদিন ঘটবে ভাবতে পারিনি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো পরীক্ষা দিতে গিয়ে আমাদের সাথে লাভ এক্সপ্রেস 2.0 হয়ে যাবে ভাবতে পারিনি। তো প্রথমে স্টেশনে এসে টিকিট কেটে নিলাম, তো খুশিতেই ছিলাম, পরীক্ষাতে যাচ্ছি কলকাতায় ফার্স্ট টাইম নাকি। তো আমি আর সৌভিক ছিলাম স্টেশনে, আর এই দেখো মামা দিতে এসেছিল। মামার সামনে তো ভিডিও করতে পারছিলাম, একটু ভয় হয়, লজ্জা তো লাগবে। তো 11:12 বাজছিল আর ট্রেন ছিল ওই 11:40 কি 45 সামথিং ওরকম হবে, মনে আসছে না। ওই কুকুরগুলো চলো, কুকুর না মিত্র আরামত। হ্যালো গাইস, তোদের নাম গাইস নাকি? গাইস আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি ডাইরেক্ট এখন না, এখন বললে তো হয়ে গেল। চলো, খুবই ইম্পর্টেন্ট। তো এইটা কোথায় তোমরা যদি জানো কেউ বলবে। সুফিক্স সাথে থাকো, পাশে থাকো। এটা কি লেখা আছে? সবসময় ডেঞ্জার। এই তো ডেঞ্জার লোক যা রে, ঠিক আছে চলো। তো এরা আছে, বন্ধুরা সব যাবে পরীক্ষা দিতে, তো চলো এদের সাথে কি কথা বলবো। তো ওদের সাথে কথা বলতে বলতে ট্রেন চলে এলো, তো চলো ওই ট্রেন চলে এসেছে, তো চলো এখন ট্রেন ধরতে হবে। এখন আগে ক্যাব বুক করছিলাম। কি বলে তুমি? এখন আগে ক্যাব বুক করছিলাম, এতক্ষণ পর ডেলিভারি আসছে ট্রেন ক্যাব। দেখো হরেন মারলো, দেখে ফেলেছি আমাদের। চলো কি বলতে চাইছি, কি অবস্থা? 80 টাকা টিকিট কাটলাম, লোড চারিদিকে, ভাষা নাই। ভাবলাম ঘুমাতে যাবো, সকালে পরীক্ষা দেবো কি। তো এরপরে যে এরকম ঘটনা ঘটে যাবে আমাদের সাথে আমি ভাবতেও পারিনি। তো চলো এবার দেখতে পাবে আসল ঘটনা। এই মুহূর্তে ব্যাপার হচ্ছে কি, আমরা ট্রেন ঠিক আছে খুব ভিড় ছিল, ট্রেন থেকে নেমেছি মানে ইসের জন্য, যার কোনো সকালবেলায় পৌঁছাবে কলকাতায়। তো বলছিলাম যে আমাদের তো ওইটা থাক। তো কথা হচ্ছে কি, আমরা ট্রেন মিস করে ফেলেছি, ঠিক আছে। ট্রেন থেকে ধাক্কা মেরে নেমে গেছি, আমাদের নামে ট্রেন থেকে নেমে পড়েছি আর উঠতে পারিনি, ট্রেন মিস হয়ে গেছে। আমাদের অগ্নিবীরের পরীক্ষা আছে, এখন কি করবো বুঝতে পারছি না। এইখানে দাঁড়িয়ে আছে আমরা বেতুয়াটা। তো লাইফে এত বড় ঘটনা ঘটে যাবে ভাবতেই পারিনি। এত বড় একটা এক্সাম দিতে যাব, তো ফার্স্ট এক্সামে যে এরকম ব্যাপার হয়ে যাবে। তো ট্রেন থেকে আমরা নেমেছিলাম, ঠিক আছে, খুব ভিড় ছিল আর মানে বগি চেঞ্জ করার জন্য দিয়ে উঠতে দেয়নি, ফাঁকা ছিল তাও এরকম উঠতে দেয়নি, মানে একটু ফাঁকা ছিল আগেকার যে কোচ সেইটার তুলনায়। তো কি বলবো, তারপরে ফাইনালি মানে অনেক খোঁজাখুঁজি পর, অনেক কষ্ট করার পরে একটা লরি পাই। তো আমাদের তো বিশাল টেনশন হয়ে গেছিলো। তো টেনশনের মাথায় তো দাঁড়িয়ে পড়লে হবে না, শান্ত মাথায় তো কাজ করতে হবে। তার জন্য আমি স্টেশনে না দাঁড়িয়ে চলে এলাম ওইখান থেকে বাস স্ট্যান্ডে। তো ওইখানে শুনলাম, একটা কাকুকে জিজ্ঞেস করলাম, টোটো কাকু, তো খুব ভালো হেল্প করেছেন। তো ও বললো যে 1 ঘন্টা পর স্টেট বাস যায়, কলকাতায় রওনা দেয়, তো ওই বাসে যেতে পারো। তো ঠিক আছে গেলাম। তো একটা স্টেট বাস আসলো, আমরা ছিলাম আর একটা ফ্যামিলি ছিল, ওরাও হয়তো কোথাও যাচ্ছিল। দিয়ে স্টেট বাসটা দাঁড়ালো না। তো আমরা তো মানে যদি একটু টাইম এদিক ওদিক হয় তাহলে এক্সাম দিতে পারবো না, একদম রিপোর্টিং টাইমে রিপোর্ট করতে হবে। তো তারপরে আমরা এই কাকু অনেক মানে কি বলবো, ভগবানের মতো, ভগবানের স্বরূপ নিয়ে এসেছে। তো কাকু আমাদেরকে লিফট দিল, দিয়ে 1 ঘন্টার মধ্যে আবার স্টেশনে পৌঁছে দিল রানাঘাটে। আমরা আবার ট্রেন পেয়ে গেলাম। তো এখন এই দেখো বাজছে 2:11। ব্রিজ থেকে লরি থেকে নামলাম। তো ওই কাকা যে নামিয়ে দিল আমাদেরকে বিশাল ভালো ছিল। তো কাকা ভিডিওটা করা হলো না, কাকাও মানে প্রাইভেসি আছে, তার জন্য আর ভিডিওটা করলাম না। খুব উপকার করলো। তো বিশাল মানে লাইফে এরকম একটা ঘটনা তোমাদের মানে তোমরা যদি তোমাদের এক্সপিরিয়েন্স কোনোদিন থাকে তো বলো, আমাদের এরকম এক্সপিরিয়েন্স হবে আমরা জানি না। প্রথমবার পরীক্ষা দিতে আসছি তো ব্যাগও এইদিকে ছিঁড়ি টিড়ি গেছে। তো 2:18 পৌঁছে দিল, ঠিক আছে, এখন 2:11 বাজে। আর ওই ট্রেনটাও হয়তো পেয়ে যাবো, যে ট্রেনটা মিস করেছিলাম, বুঝলা। চলো এখন সৌভিক কিছু বল ভাই। তুই বলবো আমি পুরো ভয় পেয়ে গেছিলাম ট্রেন যখন আচ্ছা হয়ে যায় মানে দুজন মাথা খারাপ হয়ে গেছিল একে অপরের উপরে ঠিক আছে চিল্লাছিলাম, কিন্তু আমি জানতাম যে সব ঠিক হয়ে যাবে। তো চলো এখন যাই। তো এইখানে কিছু টুরিস্ট, দেখো টুরিস্ট বাস। তো
তো ভাই আমাদের ঘটনা ভাই বিশাল লাগলো গো সৌভিক, তাই না? কই স্টেশনের দিকে যাচ্ছি, একটু আরাম করে এখানে যাবো। টুরিস্ট দেখছি এরা অন্যান্য জায়গা থেকে এসেছে, হিন্দিতে কথা বলছে। ওই যে একটা গাড়ি সাজানো আছে এখানে এই কি গাড়িটার নাম কি? জয় জগন্নাথ। জয় জগন্নাথ গাড়ি, জয় জগন্নাথ। তো এনারা এসেছেন, ওই যেখানে তো দাদুর সাথে সাজানো। জিজ্ঞেস করলি দাদুরা দাদুকে, দাদু कहाँ से आए हो आप? কোথা থেকে এসছো? कहाँ से? हाँ, 24 परगना। अच्छा, যখন যাবে शादी में क्या? शादी शादी में? हाँ अच्छा, यहाँ पर वो दूर से हाँ साइड में साइड में। तो हम भी वेस्ट बंगाल के सही है, हमारा बहुत एक मतलब डिक्स हो गया था। तो अब घर जाओगे? हाँ अच्छा, आप लड़के से हो नाকি? हाँ अच्छा ठीक है दादू, हाई कर दो, फिर मुलाकात होगा। তো এই হচ্ছে বাস, টুরিস্টের বাস না, বাসে কিনতে গিয়েছিলাম একটা, ওই জায়গা নাই বলে নিলাম না, মা বলছিল টুরিস্টের বাস না। বাসে কিনতে গিয়েছিলাম একটা, ওই জায়গা নাই বলে নিলাম না। তো এখানে এদের গলায় একটা ইসা আছে, এখানে লজে বিয়ে হচ্ছে। তো চলো কটা বাজে ট্রেনটা পাবো না দেখ। না রে, তো আবার ক্যামেরা অন করলাম। তো আমাদের এক্সপিরিয়েন্সটা কি হলো ভাই? মুভির মতো। ভাই লাভ এক্সপ্রেস মুভির মতো হয়েছে, ঠিক আছে? ট্রেন মিস, আবার লরিতে, ভাই মানে একদম মুভির মতো। ঠিক লরিতে। হ্যাঁ লরিতেই। তার ড্রাইভারটা খুবই ভালো। হ্যাঁ, ওই কাকুর বাড়ি হচ্ছে কালিয়াগঞ্জ বললো, কাকুকে নিলাম না কারণ কাকু ওটা পছন্দ। প্রাইভেসির কথা। তো আর বেশিক্ষণ না, ট্রেনটা পেয়ে যাব, স্টেশনটা এখন কোন দিকে। তো যাই হোক, আমাদের লাভ এক্সপ্রেস কোন দিকে দেখ, এই যে আমরা এখন ফাঁকা রাস্তায় আছি। লাভ এক্সপ্রেসের মতো ঘটনা ঘটে গেল আমাদের, ঠিক আছে? তো জীবনটাকে উপভোগ করো, এইভাবে এনজয় করো, একটা মজা আছে আলাদা। লাভ এক্সপ্রেসের মতো ঘটনা ঘটে গেল, কিন্তু লাভ নাই, আমরা দুই বন্ধু আছি। লাভ নাই, বন্ধুত্ব দুই আছে, বন্ধুত্ব ভালো আছে। পৃথিবী। এখানে একটা ওয়াচ আছে দেখো, এটা পুরানো। এটা মনে হয় পার্থসারণী চ্যাটার্জি বিধায়ক। তোমাদেরকে ফেমাস পার্সনদের দেখাচ্ছি। তো এখানে এসে মহেন্দ্র সিং ধোনি, আমরা যাচ্ছিলাম, আর দেখি কে কে কাকে আছে? আমাদের দিকে। হ্যাঁ ধোনি জি, তারপর রোহিত শর্মা, কপিল দেব, ভাই কত ফেমাস ক্রিকেটারদের সাথে দেখা হয়ে গেল। এখনো আমাদের যাই, দিকে তাকা যাচ্ছে, ঠিক আছে আসছি তাহলে। ডেস্টিনিতে যাই, দেখে আরো কাদের সঙ্গে দেখা হয়। তো চলো। জেলে জিন্দেগি। তো এত বড় একটা ঘটনা ঘটার পরে, এত মানে স্ট্রেস টেনশনের পরে একটু মজা তো করতেই হবে, তাই ফাঁকা রোড ছিল, একটু মজা করে নিলাম অ্যাট রানাঘাট। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম আন্ডারগ্রাউন্ড টানেলে। তো এবার টানেল দিয়ে যেতে হতো স্টেশনে। তো ভাই বিশাল জায়গা, তোমাকে দেখাচ্ছি, একদম পুরো ফাঁকা ছিল, এত রাত্রে কেউ ছিল না, তো মজা তো লাগছিল। তো চলো দেখো লুকটা ভাই। তো এখানে একটা ব্ল্যাক সিনেমাটিক ভিডিও এডিট করার জন্য ভিডিও করে নিলাম। তো ধরো ফাঁকা, এটা তো ফাঁকা থাকে না, সেই টাইমে ফাঁকা পেয়েছি, তার জন্য ভিডিওটা করে নিলাম। তো চলো দেখতে থাকো ভাই, এরপরে আরও অনেক মানুষের সাথে দেখা হলো। তো চলো। সারাদের মতো করছিস। করে ভিডিও শুট করে এখানে দেখছি হোয়াইট পিগ এই যে এগিয়ে আসছে। কামড়েছে না তোমার? ও ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্টেশনে। তো এই কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। ও বন্ধু, ও চল যাই, ঘুরে আসি, যাবি? তো স্টেশনে দাঁড়িয়ে আছি। তো এই দেখো ট্রেনে হর্ন মারছে, দাঁড়াও। ফাইনালি পৌঁছে গেছি, আবার দেখা হচ্ছে একটু পরে। চলো খুশমাসা এনজয় নাও। তো এখন কোথায় কি করতে আসলাম সবই? চা খেতে চলে এসেছি অনেক ট্রাভেলের পরে। তো কাকু দিয়েছে চা দাদা। হ্যাঁ, তো আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখাচ্ছে পরবর্তী ব্লগে, আবার নেক্সট পার্ট ঠিক দেখতে পাবে, ঠিক আছে? কলকাতায় গেলাম, কি করলাম সবই দেখতে পাবে। তো চলো এখন আমরা চা খাই, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। রাধা রাধা।